নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে বার্মি শাক ভাজা। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন, কিছুটা রাঁধুনি ফোড়ন। শুকনো লঙ্কাটা মাঝখান থেকে ছিঁড়ে ব্যবহার করলাম, আপনারা এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি এখন ধুয়ে রাখা কিছুটা চিংড়ি মাছ। একটু নেড়ে ফেলে নেবো, বেশি ভাজবো না, বেশি ভাজলে কিন্তু রবাটের মতো শক্ত হয়ে যাবে, সেই কারণে চিংড়ি মাছটা সময় হালকাভাবে ভেজে নিতে হয়। চিংড়ি মাছটা হালকাভাবে ভেজে নেওয়া হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। যেহেতু শাক রান্না করছি সেই কারণে হলুদটা বেশি ব্যবহার করলে কিন্তু চিটকুটি ভাব চলে আসে। একটু বুঝে ব্যবহার করতে হবে, যতটা শাক সেই বুঝে আপনারা হলুদটা ব্যবহার করবেন, হলুদ আর লবণটা। কারণ শাক মজে গেলে কিন্তু অনেকটা পরিমাণে লবণ হয়ে গেলে একদম লবণে কাটা হয়ে যায়, তো লবণ আর হলুদটা বুঝে ব্যবহার করবেন। এখন দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আলু, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা সুন্দরভাবে ভেজে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আলুটা কিন্তু সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো এর মধ্যে ধুয়ে রাখা বার্মি শাক। এটা কিন্তু শরীরের পক্ষে ভীষণ উপকার, আর অনেকে যারা জানেন তারা কিন্তু প্রতিদিন কম বেশি খেয়ে থাকে, আর যারা জানেন না অবশ্যই রেসিপিটা দেখে ট্রাই করুন। আশা করি ভালো লাগে না চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এই ভীষণ গরমে এরকমভাবে আবার বার্মি শাক ভাজা খেয়ে দেখবেন, গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগবে। ভালোভাবে ভেজে নিচ্ছি শাকটা। সুন্দরভাবে বার্মি শাকটা ভাজা হয়ে গেছে, নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে। আর গরম গরম ভাতের সাথে এরকম গরম গরম ভাজা সার্ভ করবো। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।